হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ রাখতে রিট। চরমোনাই পীরের দরবারে আসিফ মাহমুদ সহ এনসিপির শীর্ষ নেতারা। কলাপাড়ায় ৬,২০০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ। বরগুনায় জ্বালানি সংকটে থেমে গেছে সাগর যাত্রা, বিপাকে জেলেরা। আগলঝাড়া উপজেলা হাসপাতালে চালক না থাকায় বন্ধ অ্যাম্বুলেন্স সেবা। পিরোজপুরে অবৈধভাবে মজুদ ৪,০১৮ লিটার জ্বালানি তেল জব্দ। বাকেরগঞ্জে কলেজ শিক্ষার্থী সজীবের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন। পটুয়াখালীতে জেলের জালে বিরল ব্রাউন সার্জন ফিশ দেখতে জনতার ভিড়। আসসালামু আলাইকুম, বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ চরমোনাই মাহফিলে অংশ নিতে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার সকালে বরিশালের চরমোনাই দরবারে পৌঁছেছে। তাদের আগমনকে ঘিরে মাহফিল প্রাঙ্গণে বাড়তি আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীতে নোঙর করে রাখা ট্রলার থেকে ৩১ ব্যারেল পেট্রোল ও ডিজেল জব্দ করেছে প্রশাসন। এর মধ্যে ডিজেল ৩,২০০ লিটার এবং পেট্রোল ৩,০০০ লিটার। বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ তেল জব্দ করে। বরগুনার পাথরঘাটা দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসিতে গত ৩-৪ দিন ধরে তীব্র ডিজেল সংকট দেখা দেওয়ায় গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না শতাধিক মৎস্য ট্রলার। এতে ট্রলার মালিক ও জেলেদের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ বিরাজ করছে। বরিশালের আগলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও শুধুমাত্র চালক না থাকায় রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রয়েছে। এই উপজেলার ২ লাখেরও বেশি মানুষ সরকারি স্বাস্থ্য সেবা নেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চালক না থাকায় এই হাসপাতালে গত ৪ মাস ধরে সরকারি অ্যাম্বুলেন্সের সেবা বন্ধ রয়েছে। পিরোজপুরের নেসারাবাদে অবৈধভাবে জ্বালানি তেল মজুদে অভিযান চালিয়ে ৪,০০০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। বাকেরগঞ্জে কলেজ ছাত্র সাইদুল ইসলাম সজীবের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে নিহত সজীবের পরিবার সহ সহপাঠী, বন্ধু ও স্কুল কলেজের শিক্ষার্থী সহ এলাকাবাসী অংশ নেন। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি ব্রাউন সার্জন ফিশ। বুধবার বিকেলে মাছটি বিক্রির জন্য মহিপুরে মৎস্য বন্দরে নিয়ে আসা হলে এটি দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় জমে যায়। বরিশাল.নিউজ।